জনগণের দায়িত্ব 50% এবং আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। আমরা 50% করার জন্য চেষ্টা করছি। কোথাও যদি কোনো গাফিলতি থাকে তাহলে আপনারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। ঠিক তেমনিভাবে জনগণেরও যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে, আমরা আশা করব জনগণকেও সচেতন করার জন্য আমরা সেইভাবে সেটাকে তুলে ধরবেন। তাই আমরা আশা করি আমাদের ঈদের এই যাত্রা সুখময় হবে, সুন্দর হবে এবং নগরবাসী একটা সুন্দর ঢাকা শহর। আমরা যতই ব্যবস্থাপনা করি না কেন, যদি কোরবানির যে কোনো যন্ত্রতন্ত্র করে, কোরবানির আবর্জনা যদি যন্ত্রতন্ত্র ফেলে, তাহলে স্বাভাবিকভাবে সেই আবর্জনা ঘুরিয়ে ফেলা আমাদের জন্য তো খুব কষ্টকর হবে, সময় সাপেক্ষ হবে। তাহলে হয়তো সময়ের মধ্যে আমরা পারবো না। এই জন্য আমরা অনুরোধ করেছি, আপনারা দয়া করে নির্ধারিত জায়গায় আবর্জনা ফেলবেন এবং কোনো অবস্থাতেই আপনাদের মাধ্যমে আমি আবার অনুরোধ করতে চাই জনগণকে, কোনোভাবেই কোরবানির বর্জ্য কোনো ড্রেনের মধ্যে ফেলবেন না, ড্রেনের মধ্যে ফেলবেন না। আশা করি দেখেন বৃষ্টির যে কোনো সময় হতে পারে, কোরবানির আবর্জনা যদি আপনি ড্রেনের মধ্যে ফেলেন তাহলে সেই জায়গায় উঠছে পানি রাস্তায় চলে আসবে। তখন আপনারাই বলবেন যে সিটি কর্পোরেশন পরিষ্কার করে নাই বলেই আবার বৃষ্টির পানি রাস্তায় চলে আসছে। কিন্তু আমরা ড্রেনেজগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি এবং রাস্তাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছি। আর আপনারা যদি এই পরিষ্কারটা রাখার চেষ্টা করে সচেষ্ট হন, তাহলেই কিন্তু ঢাকা নগরীটা সুন্দর থাকবে। কোনোভাবে বৃষ্টির পানি ড্রেন উঠছে রাস্তায় আসবে না, এটা আমরা বিশ্বাস করি। কাজে নগরবাসীর সহযোগিতা চাই, আপনাদের মাধ্যমে নগরবাসীদেরকে আমরা সচেতন করতে চাই এবং সিটি কর্পোরেশনের প্রতিটা কর্মচারী, প্রতিটা কর্মকর্তা তাদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। নগরের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী এই ঈদের ছুটি ভোগ করতে পারবেন না। তাদের আপনার এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন, আমাদের চিফ অফিসার আছে, প্রধান কর্মকর্তা আছেন, সচিব আছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ নির্বাহী কর্মকর্তা যারা তারা এখানে উপস্থিত আছে, তাদের সবাইকে বিভিন্ন অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে। অঞ্চল ভিত্তিক তারা দায়িত্ব পালন করবে। কাজে আমরা তাদের সহযোগিতা তারা করবে। আমি আশা করব সিটি কর্পোরেশনের প্রতিটা কর্মী, প্রতিটা কর্মকর্তাও নিরলসভাবে পরিশ্রম করে নগরবাসীকে অর্থাৎ একটা পরিচ্ছন্ন ঈদ, একটা আনন্দময় ঈদ দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই আশা পোষণ করে আপনাদের